কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছপালা ভাঙার সঙ্গে সঙ্গেই কাঁচাবাড়ির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে কালিয়াগঞ্জে। রবিবার বিকেলে দমকা ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টির ফলে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন পাড়ায় রাস্তায় জল জমে যায়। হাসপাতাল রোডে অর্ধসমাপ্ত অবস্থা থাকায় বৃষ্টির জল জমে পড়ায় একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে ঢুকে পড়ে। এই ঝড় বৃষ্টির ফলে পুরো এলাকায় বেশ কিছু গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে শহর জুড়ে। ইতিমধ্যেই পুরসভার পক্ষ থেকে সাফাই কর্মীরা নেমে পড়েছে কাজে। যেসব এলাকায় জল জমে রয়েছে সেই সব এলাকায় ড্রেনের স্ল্যাব খুলে জল পাস করানো হচ্ছে। পুরপ্রধান রামনিবাস সাহা নিজের শহরের কিছু জায়গায় খতিয়ে দেখেন। নিম্নচাপের প্রভাবে সপ্তাহান্তে রাজ্য জুড়ে বৃষ্টির সতর্কতা ছিল। রবিবার বিকেলে কালবৈশাখীর সঙ্গে বজ্র বৃষ্টি শুরু হয় কালিয়াগঞ্জে। ঘণ্টাখানেক ধরে চলা এই ঝড় বৃষ্টির তাণ্ডব শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। আগে হয়ে গেল ঝড় বৃষ্টি, কালিগঞ্জে বিভিন্ন এলাকায় জল জমে গেছে এবং কিছু গাছপালা ভেঙে পড়েছে। কি ব্যবস্থা নিচ্ছেন? ঝড় বৃষ্টি মানে রেকর্ড ঝড় বৃষ্টি এইটা, এই বছরের মনে হয় সেরা এটাই নাকি। প্রায় 1 ঘন্টার উপরে যেভাবে ঝড় বৃষ্টির তাণ্ডব চলল কালিয়াগঞ্জ শহরের বুকের মধ্যে, প্রায় রাস্তাতেই কিছু কিছু জল জমে গেছিল। কিছু কিছু রাস্তাতে তো 1 হাঁটুর উপরেও জল জমে গেছিল। কিন্তু কালিয়াগঞ্জ পৌরসভা আমি 3-4টা টিম ছেড়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে আমার পৌর কর্মীদেরকে ডেকে নিচ্ছি। ডেকে নেওয়ার পর কিছু কিছু স্ল্যাব উঠায় দেওয়া হয়েছে। জল অলরেডি নামতে শুরু হয়ে গেছে। হয়তো আরও আধা ঘন্টার মধ্যে দেখবেন কালিয়াগঞ্জে শহরের বুকে কোথাও জল জমে থাকবে না। এমনি ক্ষয়ক্ষতি কিছু হয়েছে, গাছপালা পড়ছে, কিছু ঘর বাড়িও রেলিং শুনলাম ভেঙে পড়েছে। কিছু কিছু জায়গায় জলে গাড়ি ঘোড়াও হয়তো আটকে গেছিলো, কিছু শুনলাম আমি। হ্যাঁ, হাসপাতালে আমার ড্রেনের কাজ রানিং ছিল, ড্রেন খোঁড়া হয়েছিল, কিন্তু সেই জায়গা তো বোঝা যাচ্ছে না যে কোথায় ড্রেন আছে না আছে, চারদিকে জলে জল। সেই জায়গাটা গাড়ি একটু আটকে গেছে, ফেসে গেছে একটু। না না, আপনি নিজেও দেখছেন, আমি বৃষ্টির মধ্যেই আমি নেমে গেছি নিচে। নামে যাওয়ার পর হয়তো একটা ড্রেসও চেঞ্জ করে এখন আসলাম। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।